আমাদের কথা হলো রাসূলের কথা আমরা তো মানবই, কিন্তু সেটা কোরআনের সাথে তার অ্যাডজাস্ট হইতে হবে। এই যেমন কিছু কথা আছে, আমার তো নিজের শারীরিক অবস্থা এখন ভালো না, তো বুঝতে পারছেন আপনারা আমার কথায়। তো তারপরও যেমন কিছু কথা আছে যে আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকে বলছেন যে সূর্য কোথায় অস্ত যায় তোমরা বলতে পারো? সাহাবা ইকরাম বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা বলতে পারি না। তখন আল্লাহ রাসূল বলেন যে সূর্য আল্লাহর আরশের নিচে অস্ত যায়, আরশের কাছে যাইয়া আল্লাহর আরশের কাছে অস্ত যায় এবং সেখান থেকে আবার আল্লাহর হুকুমে সে আবার উদয়স্থলে ফেরত যায়, সেখান থেকে আবার সূর্য উদয় হয়। এভাবে প্রতিদিন সূর্য যখন অস্ত যায় তখন আল্লাহর আরশের নিচে সূর্য অস্ত যায়। এখন আল্লাহর আরশ কোথায়, সূর্য কোথায়? এই সূর্য যে আমাদের এই পৃথিবীর যে একটা যে গ্র্যাভিটি, একটা এই পৃথিবীর যে একটা পরিমণ্ডল, এই পরিমণ্ডলের ভিতরেই তো আমাদের এই সূর্য। এরা তো আমাদের দ্বিতীয় আকাশ বা তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, সেগুলি অনেক বড় বড় আকাশ, সেগুলি তো এই সূর্য সেখানে কাজ করে না। এবং সপ্ত আকাশ হলো মানে সমস্ত মানে সূর্য, এগুলি সমস্ত আকাশগুলি, এগুলি পার হয়ে সপ্ত আকাশ, তারপর সেখানে আল্লাহর আরশ। আর রহমানুর আরশ ইস্তাওয়া। কাজেই এখানে আমাদের সূর্য কী করে সেখানে আল্লাহর আরশের মানে আরশের নিচে সেজদা করতে পারে? সূর্য কী করে করতে পারে? এত হয় না। এবং সেখানে বলা আছে আরও অনেক কথা যে কোনো একদিন সূর্য আবার আল্লাহর আরশের কাছে বলবে, বলার পরে আল্লাহ সূর্যের অনুমতি শুনবে না, তাকে যে অনুমতি দিয়ে দিয়েছে তুমি যেখান থেকে আসে সেখানে যাও, যে প্রতিদিন ভোর থেকে সূর্য উদয়, এই যে অনুমতি এটা আল্লাহ দিবে না। এবং সেই দিন আল্লাহ বলবে যে তুমি যেখান থেকে আসো সেখানে যাও, অর্থাৎ তোমার যেখানে ডুবেছিলে সেখানে যাও। সেখানে যাওয়ার পরে ওই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং এইটা কিয়ামতের আলামত হিসেবে বর্ণনা করে হাদিসের মধ্যে। এটা কী করে হয় বলেন? এই কথাটা কীরকম হইতে পারে বলে? এটা কি সম্ভব? সূর্য এটা আমাদের এই পৃথিবীর সূর্য, এবং এটা গ্যালাক্সি, সূর্য তো ডোবে না, এটা তো সবসময় চলমান থাকে, এটা তো আপনারা জানতেছেন। সূর্য কি ডোবে? সূর্য সবসময় চলমান থাকে। এই ধরনের হাদিস যেগুলি সেটা বাস্তবের সাথে কোনো মিল নেই, কোনো মিল করা যাবে না, কোনো অ্যাডজাস্টমেন্ট করা যাবে না, এই ধরনের হাস্তও মানা যাবে না। কথা বলতে পারছেন? এই জন্য হাদিস যদি রাসূলের কথা হয় সেটা আমরা মানব, রাসূলের কথা হইলে সেটা মানতে হবে। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে আল্লাহ রাসূল যে তোমাদের কাছে নিয়ে আসে তোমরা মানো, তিনি যদি বিরত থাকতে বলেন তার থেকে তোমরা বিরত থাকো, এটা আমরা থাকবো। কাজে এটা হলো হাদিসের উপর। যেমন এই হাদিসটা আমরা দেখলাম, এটা একটু আরও আপনারা ভালো করে বুঝে নিতে পারেন। আমি তো ভালো করে কথা বলতে আমার কষ্ট হচ্ছে, কথা হচ্ছে না আমার ঠিক মতো, এই জন্য আমার জন্য দোয়া করেন, তো আমার বাকশক্তি এরা সঠিকভাবে ফিরিয়ে দেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মুজাদালার 14 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান, আপনি কি দেখেন না তাদের প্রতি যারা বন্ধুত্ব রাখে এমন একটা জাতির সাথে, গাযিবাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন, মা হুম মিনকুম, তারা তোমাদের দলভুক্ত নয়, ওলা মিনহুম, এবং তারা
তাদের দলভুক্তও নয়। ইয়াহলিফুনা আলাল্লাহিল কাযিব ওয়া হুম ইয়ালামুন, তারা আল্লাহর উপরে মিথ্যা শপথ করে অথচ তারা জানে যে তারা মিথ্যাবাদী। এরা মুনাফিক। এদের সম্পর্কে আল্লাহ বলছেন যে ওরা ওদেরও না তোমাদেরও না। ওরা মিথ্যা শপথ করে এবং মিথ্যার উপরে ওরা ওদের কার্যক্রম পরিচালনা করে রাখে। আদাল্লাহুম আযাবান শাদীদা, আল্লাহ প্রস্তুত রেখেছেন তাদের জন্য বেদনাদায়ক শাস্তি। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয়ই তারা যা আমল করে এই আমলগুলি অত্যন্ত খারাপ, অত্যন্ত নিকৃষ্ট আমল তারা করছে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা তাদের কসমকে ঢাল হিসেবে ব্যবহার করে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা তাদের কসমগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করছে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে বাধা দিচ্ছে। ফালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, কোনো উপকার করবে না তাদেরকে তাদের মাল এবং না তাদের আওলাদ। মিনাল্লাহি শাইআ, আল্লাহ হতে কোনো কিছু, তার মালও আল্লাহর পক্ষ থেকে কোনো উপকার করতে পারবে না এবং তাদের আওলাদও আল্লাহর পক্ষ হতে কোনো উপকারে আসবে না, কোনো কিছু উপকারে আসবে না এগুলি। উলাইকা আসহাবুন নার, এবং এরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তথায় তারা অনন্তকাল থাকবে। এটা হলো মুনাফিকদের স্বভাব। যেহেতু মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে যাবে এবং অনন্তকাল জাহান্নামে থাকবে। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিয়া, যেদিন আল্লাহ তাআলা তাদের সবাইকে একত্রিত করবেন। ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম, সেদিন তারা কসম করে বলবে আল্লাহর সামনে। কামা ইয়াহলিফুনা লাকুম, যেমন তারা এখন তোমাদের সামনে কসম করে বলছে। তোমাদের সামনে যেরকম কসম করছে আল্লাহর সামনে ওরকম কসম করে বলবে। ওয়াহসাবুনা আন্নাহুম আলা শাই, এবং তারা ধারণা করে যে তারা একটা কিছুর উপরে আছে, তারা একটা কিছু অস্তিত্বের একটা বাস্তবের উপরে তারা আছে। আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, সাবধান, তোমরা সাবধান হও, তোমরা জেনে রাখো নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। ইস্তাহওয়াজ আলিমুশ শাইতান, জয়যুক্ত হয়েছে তাদের উপরে শয়তান। ফানসাহুম যিকরাল্লাহ, তারা ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণকে, আল্লাহর স্মরণ থেকে তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, এরা শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, নিশ্চয়ই হিজবুশ শাইতান, শয়তানের দল, তারা এই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত দল। যাদের কথা কাজ লা ইলাহা ইল্লাল্লাহ হাউলাই, তা এদেরও না ওদেরও না, সবসময় সুযোগ খুঁজে বেড়ায় এই মুনাফিকরা। এদের সম্পর্কে আল্লাহ তাআলা এই কথা জানায় দিলেন যে এরা শয়তানের দল, এরা হিজবুশ শয়তান, এবং হিজবুশ শয়তান তারা চিরদিনের জন্য তারা ক্ষতিগ্রস্তই থাকবে। ইন্নাল্লাযীনা হাদ্দুনা রাসূলা উলাইকা ফিল আযাল্লিন, নিশ্চয়ই যারা হাদ্দুনা আল্লাহ রাসূল, যারা বিরোধিতা করে আল্লাহর এবং রাসূলের, আল্লাহর বিরোধিতা করে এবং রাসূলেরও বিরোধিতা করে, উলাইকা ফিল আযাল্লিন, এই লোকগুলি অপমানিতদের অন্তর্ভুক্ত, এরা জলিল ওখার অপমানিত। আল্লাহ বলেন কাতাবাল্লাহু লা আগলাবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ বলেন আল্লাহ লিখে দিয়েছেন লা আগলাবান্না আনা ওয়া রাসূলি, নিশ্চয়ই আমি এবং আমার রসুলরা জয়যুক্ত হব। আল্লাহ এবং তার রসুল এবং এর সাথে মোমেন এরা জয়যুক্ত হবে। ইন্নাল্লাহ কাবিউন আজিজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমতাবান, শক্তিশালী এবং আজিজ এবং পরাক্রমশালী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, পাবেন না কোনো জাতিকে যারা বিশ্বাস করে আল্লাহর প্রতি এবং বিশ্বাস করে পরকালের প্রতি, এরকম কোনো জাতিকে আপনি পাবেন না। ইউহাদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলহু, যে তারা মহব্বত করে ভালোবাসে মান এমন লোককে, হাদাল্লাহ ওয়া রাসূলহু,
যারা আল্লাহ এবং রাসূলের সাথে বিরোধিতা করে। আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, তাদের সাথে তাদের ভালোবাসা এটা আপনি কখনো পাবেন না। ওরাও কানু আবাহম, যদিও তারা তাদের নিজের পিতৃকুল হয়, পিতৃপুরুষ হয়, ও আবনাহুম অথবা তাদের সন্তানরা হয়, ও এখওয়ানাহুম অথবা তাদের ভাই হয়, ও আশিরাতাহুম অথবা তাদের বোন হয়, আত্মীয় স্বজন হয়। উলাইকা কাতাবাফি কুলুবিল ঈমান, আল্লাহ তাআলা এদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন। ও আইয়াদাম বিরুহিমিন, এবং আল্লাহ সাহায্য করেন তাদেরকে তার নিজের রুহ দ্বারা, মানে নিজের পক্ষর শক্তি দ্বারা। এখানে রুহ মানে শক্তি, আধ্যাত্মিক শক্তি। এই শক্তি দ্বারা আল্লাহ তাদেরকে সাহায্য করেন। ওয়াদখিলুহুম জান্নাত, এবং তাদেরকে প্রবেশ করাবেন আল্লাহ জান্নাতে, তাজিমেন তাহতিল আনহার, যেই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, এবং তথায় তারা অনন্তকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ও রাদু আন, এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, এরাই আল্লাহর দল। আল্লাহ হিজবে হিজবুল্লাহ হুমুল মুফলিহুন, নিশ্চয়ই জেনে রাখো আল্লাহর দল হিজবুল্লাহ, এই হিজবুল্লাহই জয়যুক্ত হবে। তাহলে এই সূরার শেষের দিকে দুইটা কথা আল্লাহ বলছেন, একটা হলো হিজবুল শয়তান মুনাফিকের দল, আর একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল। তো আল্লাহ দলের বৈশিষ্ট্যগুলো কি বলেছে? যে আল্লাহ দলের বৈশিষ্ট্য হবে যে তারা, আপনি পাবেন না কোনো দলকে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, হ্যাঁ, ওয়ালিয়াউমিল আখিরে, পরকালে বিশ্বাস করে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যে তারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, তাদের সাথে তারা মহব্বত রাখে, এরকম আপনি পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম, যদি তারা তাদের পিতৃকুল হয়, আবনাহুম তাদের যদি সন্তান হয়, ইখওয়ানাহুম যদি তারা তাদের ভাই হয়, আশিরাতাহুম তাদের যদি বংশধর হয়, উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন। ওয়াইয়াদাম বিরুহিমিন, এবং তিনি তাদেরকে সাহায্য করেন তার নিজের পক্ষ থেকে, রুহ দ্বারা, নিজের আধ্যাত্মিক শক্তি দ্বারা। ওয়াদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, এবং তাদেরকে প্রবেশ করবেন আল্লাহ জান্নাতে, যেই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা অনন্তকাল তথায় থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, তারা রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, ও রাদওয়ান, এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, এবং এরাই হল হিজবুল্লাহ আল্লাহর দল। আল্লাহ ইন্না হিজবুল্লাহ হুমুল মুফলিহুন, এবং জেনে রাখো আল্লাহর দল হিজবুল্লাহ এরাই জয়যুক্ত হবে। একটা ছিল, আমরা একটু সামনে আগাই। সূরা হাসর, হাসর মানে একত্রিতকরণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। পবিত্রতা আল্লাহর, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। পবিত্রতা আল্লাহ তাআলার, এবং যা কিছু আকাশ পৃথিবীর মধ্যে সব কিছু জন্য পবিত্রতা আল্লাহর। ওয়া হুয়াল আজিজুল হাকীম, এবং তিনি পরাক্রমশালী এবং মহাকৌশলী। এই সূরা হাসরে আল্লাহ মুনাফিকদেরকে এবং বিশেষ করে ইহুদিদেরকে যে তিনি একত্রিত করেছেন, হাসর করেছেন, এইটা আল্লাহ এখানে বর্ণনা করবেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পবিত্রতা আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আছে আকাশ পৃথিবীর মধ্যে, এই সব কিছুর পবিত্রতা একমাত্র আল্লাহর জন্য। ওয়া হুয়াল আজিজুল হাকীম, এবং তিনি পরাক্রমশালী এবং মহাকৌশলী। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, তিনি সেই আল্লাহ যিনি বের করেছেন কাফেরদেরকে আহলে কিতাবদের মধ্যে হতে, মিন দিয়ারিহিম তাদের গৃহ হতে, লিআউয়ালিল হাসর প্রথম নির্বাসনের জন্য। এই প্রথম নির্বাসনটা হয়েছে, এটা হচ্ছে ইহুদি বনু নজিরের প্রথম নির্বাসন। এদেরকে আল্লাহ তাআলা প্রথম নির্বাসন করেছেন, মদিনা থেকে বের করে এদেরকে
খাইবার অঞ্চলে এবং ওখান থেকে সিরিয়া অঞ্চলে তাদেরকে নির্বাসন দেওয়া হয়েছিল। পরবর্তীতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাদেরকে ওখান থেকে আরও দূরে তাদেরকে নির্বাসন দেওয়া হয়েছে। তো প্রথম নির্বাসন হচ্ছে যে মদিনা থেকে তাদেরকে খাইবার, ফেদাক, তাইমা, ওয়াদিউল কুরা এই সমস্ত অঞ্চলে তাদেরকে নির্বাসন দেওয়া হয়েছিল। কিন্তু পরে সেখান থেকে আবার উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় সেখান থেকে আরও দূরে তারা নির্বাসিত হয়েছে। তো এই খাইবারে যে ইহুদিরা যে ছিল, ইহুদিরা কিন্তু আল্লাহ রসুলের সাথে একটা চুক্তির মাধ্যমে তারা সেখানে ছিল। সেখানে ইহুদিরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে আমাদের যে বাগান, এই খেজুর গাছ ইত্যাদি, এগুলো যদি আমাদেরকে আপনি চাষাবাস করতে দেন, তাহলে আপনাকে আমরা অর্ধেক ফসল দিব, অর্ধেক আমরা নেব, অর্ধেক আপনি গ্রহণ করবেন। এইভাবে আপনি আমাদের সাথে একটা চুক্তি করতে পারেন। আল্লাহ রসুল এটা করেছিলেন এবং এভাবে অন্যান্য অঞ্চলের যে ইহুদিরা তারাও এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা চুক্তি করেছিলেন। এই চুক্তির মাধ্যমে তারা খাইবার অবস্থান করছিলেন। মা জানান্তুম আন ইয়াখরুজু, তোমরা ধারণা করো নাই যে তারা বের হবে। ওয়াজন্নু আন্নাহুম মানিয়াতুম হুসুনহুম, এবং তারা ধারণা করেছিল যে তাদের দুর্গগুলি তাদেরকে রক্ষা করবে, এই দুর্গগুলি থেকে তাদের বের হতে হবে না, এটা ধারণা করেছে মিনাল্লাহি, আল্লাহর পক্ষ হতে। কিন্তু ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, তাদের কাছে এমনভাবে আল্লাহ আসলেন যে তারা সেটা কল্পনা করতে পারে নাই। ও কাযাবা ফী কুলুবিহিম রুব, এবং আল্লাহ তাআলা তাদের অন্তরে ভয়ভীতি ঢেলে দিয়েছিলেন। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, যার ফলে তাদের ঘরগুলি তারা নিজ হাতে ধ্বংস করতেছিল। ও আইদিল মুমিন, এবং মোমেনদের হাত দ্বারাও তাদের ঘরগুলি ধ্বংস করা হচ্ছিল। ফাতাবিয়া উলিল আবসার, এ জ্ঞানীরা তোমরা উপদেশ গ্রহণ করো। অর্থাৎ আল্লাহ যখন কোনো জাতিকে পরাজিত করতে চান, তখন সেই জাতির মধ্যে একটা ভয়ভীতি অন্তরে সৃষ্টি করে দেন। এই ভয়ভীতির ফলে তারা শেষ পর্যন্ত সেখানে থাকতে আর সাহস করে না, সে পর্যন্ত আত্মসমর্পণ করে বা বাধ্য হয় ওখান থেকে বের হতে। লাউলান কাতাবাল্লাহু আলাইহিমুল জালাল আযযাহুম ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন নার। আল্লাহ বলেন, যদি আল্লাহ তাদের জন্য এই জালাওয়াতন অর্থাৎ এই দেশান্তর, এটা যদি আল্লাহ তাআলা তাদের জন্য লিখে না রাখতেন, তো লা'আযযাবাহুম ফিদ দুনিয়া, তাহলে দিনে তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিতেন। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন নার, এবং পরকালে তাদের জন্য দোজখের শাস্তি তো আছেই। তো এই ইহুদি বনু কুরাইজা, এদের ধ্বংসটা এরকম ছিল যে এটা হচ্ছে উহুদ যুদ্ধের অন্তত 4 মাস পরে এই ঘটনা ঘটছে। উহুদ যুদ্ধের 4 মাস পরে, যেহেতু এই ইহুদি বনু নজির এদেরকে বহিষ্কার আগেই যে বীরে মাওনার যুদ্ধ হয়েছিল, যে 70 জন হাফেজ, যেখানে 70 হাফেজ না, মানে অধিকাংশ হাফেজ তাদের মধ্যে ছিল এবং অত্যন্ত ভালো মানুষ তাদের মধ্যে ছিল। এই যে বীরে মাওনার 70 জন লোক, সেখানে মুসলমানদের 69 জন শহীদ হয়েছিল। একজন আমর ইবনে উমাইয়া জমিরি নামক একজন সাহাবী ফিরে আসছিলেন। তো এই আসার পরে যেটা নিয়ম ছিল সেটা হলো যে মদিনা সনদ যারা স্বাক্ষর করেছে মুসলমানরা সবাই মিলে, তারা এই মদিনা শহরের মানে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো দিয়াত বা ক্ষতিপূরণ কাউকে দিতে হয়, তাহলে এরা সবাই মিলিয়ে দিবে, এরকম একটা চুক্তি ছিল মদিনা সনদের মধ্যে। তো এই হিসেবে আল্লাহ রসুল কিছু সাহাবা একরাম তার সাথে নিয়ে তিনি ইহুদি বনু নজিরের দুর্গে গেছিলেন। যাওয়ার পরে বললেন যে এরকম আমাদের তো এই লোকগুলা শহীদ হয়ে গেছে, কিন্তু সেই লোকগুলি শহীদ হয়ে গেছে, বেশ ভালো কথা, কিন্তু একজন লোক যে বেঁচে ছিল সেই লোক বেঁচে থেকে আইসা উনি আবার মদিনা উপকণ্ঠে 2 জন
এমন লোককে হত্যা করলেন যারা মুসলমানদের অঙ্গীকারভুক্ত সম্প্রদায়ের মধ্যে ছিল, এরকম দুইজনকে। মানে সে অস্থির হয়ে গেছে যে আমি এমনভাবে একটা নির্মম অবস্থার মধ্যে থেকে ফিরে আসি। যে দুইটা লোক হত্যা করেছিল, এই দুইটা লোকের ব্লাড মানি তো কম না, 200 উট এক একটা লোকের এক একটা। তো এইটার জন্য আল্লাহ রসুল ইহুদি বনু নজিরের কাছে গেছিল। তখন ইহুদি বনু নজির আল্লাহ রসুলকে বললেন যে আপনারা এখানে বসেন, আমরা আপনার জন্য আমরা টাকা পয়সা কালেকশন করে এখানে নিয়ে আসতেছি। এইভাবে আল্লাহ রসুলকে বসিয়ে রেখে তার উপরে তারা একটা পরিকল্পনা গ্রহণ করছিল উপর থেকে, যে একটা বড় একটা পাথর নিক্ষেপ করে আল্লাহ রসুলকে হত্যা করবে। তো এই অবস্থাটা আল্লাহ রসুলকে জিবরিল আমিন জানাই দিলেন। জানাই দেওয়ার পর আল্লাহ রসুল তৎক্ষণাৎ ওখান থেকে বের হয়ে পড়লেন। সাহাবীদের সঙ্গে যারা তাদের কিছু বললেন না বলে চলে গেলেন। কিন্তু এখন সাহাবীরা চিন্তা করে যে আল্লাহ রসুল অনেক সময় হয়ে গেল আসে না, কী ব্যাপার। তো আস্তে আস্তে তারাও সবাই বের হয়ে গেছে। এইভাবে আল্লাহ রসুল সেই নিজেকে মানে তার যে আত্মরক্ষা, এটা আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছিলেন। এবং এই ব্যবস্থার পরেই আল্লাহ রসুল ইহুদি এই বনি নজির এদেরকে ঘেরাও করেছিল এবং ঘেরাও করার পরে এদেরকে হত্যা করেছিলেন। জালিকে বান্নাম শাকুল্লাহ রাসুল, এটা এই জন্য যে নিশ্চয়ই তারা বিরোধিতা করেছিল আল্লাহর সাথে এবং তার রাসুলের সাথে। হুমায়ু শাকিকুল্লাহ ফাইনাল্লাহ সাজিদুল রকব, এবং যারা আল্লাহর সাথে বিরোধিতা করে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দানকারী হয়ে থাকেন। মা কাতাতুম মিল্লাতেন আও তারাকতুমুহা কায়মাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা কর্তন করো নাই কোনো খেজুর গাছ, অথবা রেখে দাও নাই উহা তোমরা দণ্ডায়মান আলা উসুলিহা, তার উসুলের উপরে, তার মূল কাণ্ডের উপরে। ফাবিইযনিল্লাহ, এটা আল্লাহর হুকুমেই তোমরা করেছো। ওয়ালিয়াকজিল ফাসিকিন, এবং এর মাধ্যমে আল্লাহ ফাসেকদেরকে আল্লাহ তাআলা অপমানিত করবেন। অর্থাৎ এই ইহুদি বনি নজির এদেরকে যখন উৎখাত করা হয়েছিল তখন তাদের খেজুর গাছ, এটা মুসলমানদের হাতে অনেক খেজুর গাছ কেটেছিল। তো এটা নিয়ে ইহুদি আলেমরা মুসলমানদের খুব সমালোচনা করতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শান্তির বাণী নিয়ে আসে, সে এরকম খেজুর গাছ কেন কাটলো, আমাদের এই বিভিন্ন সমালোচনা করেছিল। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সান্ত্বনামূলক আলোচনা এখানে দান করলেন যে তোমরা যে খেজুর গাছগুলি কেটেছো এবং যেগুলো তোমরা রেখে দিয়েছো, এটা আল্লাহর হুকুমে তোমরা করেছো, এখানে তোমাদের কোনো অপরাধ হয় নাই। মুসলমানের পক্ষে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তাদের ব্যাপারে এটা সান্ত্বনা বাণী নাযিল করলেন। মা আফাল্লাহু আলা রাসূলি ফামিনহুম, মা আফাল্লাহু আলা রাসূলি মিনহুম ফামা আওজাফতুম আলাইহিম মিন খায়রিন ওয়া রিকাব। আল্লাহ বলেন, মা আফাল্লাহু, যা ফিরিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা তার রাসূলের উপরে, মিনহুম ওই ইহুদি বনি নজিরের মধ্য থেকে, ফামা আওজাফতুম আলাইহিম মিন খায়রিন ওয়া রিকাব, তোমরা পরিচালনা করো নাই তাদের মধ্যে কোনো ঘোড়া অথবা কোনো সওয়ারি, এটা তোমরা পরিচালনা করো নাই। ওয়ালাকিন্না আল্লাহ ইউসাল্লিতু রাসূলা, বরং আল্লাহ তাআলা জয়যুক্ত করেছেন তার রাসূলকে আলা মাইয়াশা, যার উপর তিনি ইচ্ছা করেছেন তার উপর তিনি তাদেরকে জয়যুক্ত করেছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। অর্থাৎ এই কামুস দুর্গ, নায়েম দুর্গ, এই দুইটা দুর্গ মুসলমানরা যুদ্ধ করে জয় করছে, বাকি দুর্গগুলো সব ওরা সারেন্ডার করছিল। তো সেইখানে আল্লাহ বলছেন যেখানে ওরা শুধু এমনিই সারেন্ডার করছে, তোমাদের যুদ্ধ করা লাগে নাই, সেই সমস্ত ক্ষেত্রে এটা তোমরা গনিমত হিসেবে নিতে পারবে না, এটা রাসূলকে মালে ফাই হিসেবে আল্লাহ দান করবেন। তো কামুস দুর্গ, নায়েম দুর্গ, এই দুইটা দুর্গ মুসলমানরা যুদ্ধ করে জয় করছিল, আর বাকিগুলো সব এমনি ওরা সারেন্ডার করছে এবং বিনা যুদ্ধে মুসলমানরা জয় করছিলেন, এবং সেগুলি আল্লাহ রসুলের একার জন্যই আল্লাহ তাআলা বিশেষায়িত করেছেন। সেই কথা এখানে আল্লাহ বলছেন, মা আফাল্লাহু আলা রাসূলি মিন আহলিল কুরআ ফালিল্লাহি ওয়া রাসূলিল কুরবা, যা ফিরিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা তার রাসূলের উপরে,
আফা মানে ফিরিয়ে দেওয়া, যা ফিরিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা তার রাসূলের উপরে মিন আহলিল কুরা, এই জনপদ হতে, ফালিল্লাহ আলির রসুলে আলিদুল কুরবা, এগুলি আল্লাহ রসুল কী করবেন? এগুলি আল্লাহ রসুলের নিজের কী করবেন তিনি? এগুলি তিনি নিজের জন্য, তারপরে আলিদুল কুরবা তার আত্মীয় স্বজনের জন্য, আলিয়াতা মিসকিনদের জন্য, তারপর মিসকিনদের ইবনে সাবিল মুসাফিরদের জন্য, এই 5টা শ্রেণীর জন্য আল্লাহ তাআলা এই সম্পদটা ব্যয় করবেন। মানে এটা গনিমত হিসাবে এটা বন্টন হবে না, এটা মালিফাই, এটা রাসূলের হস্তে থাকবে এবং এটা আল্লাহ রসুল তো ফালের রসুলের তার নিজের জন্য, তার আত্মীয় স্বজনের জন্য, তার এতিমদের জন্য, মিসকিনদের জন্য এবং মুসাফিরদের জন্য। এই মুসাফিরের জন্য তো এটা বিরাট ব্যাপার। মুসাফির হলো মানে মদিনায় যে ডেপুটেশনগুলো আসতো বিভিন্ন অঞ্চল থেকে, তো কোনোটায় 30, 40, 50, 100 পর্যন্ত এই ডেপুটেশনগুলো আসতো বিভিন্ন অঞ্চল থেকে। এদের সবার খাওয়ার দাওয়ার ব্যবস্থা এটা আল্লাহ রসুল করতেন, এটা এই মালিফাই এইটার থেকেই করা হতো। এই যে অবনে সাবিল মুসাফিরের কথা বলা হয়েছে, এই মুসাফির কিন্তু এদের বলা হয়েছে যে বিভিন্ন অঞ্চল থেকে তারা ডেপুটেশন হিসেবে চলে আসতো। বিশেষ করে মক্কা হয়ে পরে এ তো একবারে মানে সারা বছর এরকম লোক আসতে থাকতো। মক্কা হয়ে পরে সমস্ত অঞ্চল থেকে মুশরিকরা তারা চিন্তা ভাবনা করেছিল যে এতদিন পর্যন্ত আমরা মনে করছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জাতির উপরে জয়যুক্ত হতে পারে নাই, কাজেই সে হয়তো আমাদের উপরেও পারবে না। যে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নিজ বংশের উপরে জয়যুক্ত হয়েছে, তখন সে অবশ্যই আমাদের উপরে জয়যুক্ত হবে। কাজেই তারা মানে বিভিন্ন অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে আইসিয়া আল্লাহ রসুলের কাছে তারা তাদের মানে ইসলাম গ্রহণের ব্যাপারে এটা মানে বিষয়টা চূড়ান্ত করে তারা চলে যেত। তো এই ইবনে সাবিল হলো এই মুসাফিরের ব্যাপার। এই মুসাফিরের ব্যাপারটা আল্লাহ রসুল এই সম্পদ দ্বারা, যেটা মালিফাই আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে, সৈন্যবাহিনীকে দেওয়া হয়নি, এটা তাদের জন্য আল্লাহ রসুল ব্যয় করছেন। আর আল্লাহ রসুলের জন্য, তারপর নিকটতম আত্মীয়ের জন্য, এতিমের জন্য, মিসকিনদের জন্য এবং ইবনে সাবিল মুসাফিরদের জন্য। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনা আগনিয়া, ফলে সম্পদ যেন শুধু ধনীদের মধ্যেই হস্তান্তর করা না হয়। মিনকুম তোমাদের মধ্যে হতে, শুধু ধনীর থেকে ধনীর হাতেই সম্পদ যাবে এটা যেন না হয়। মা আতাকুমুর রাসূল ফাকুজুহু, অতএব রাসূল তোমাদেরকে যা দান করে তোমরা তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তোমরা তার থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। লিল ফুকারাইল মুহাজিরিনা আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন আল্লাযীনা তাওয়াদ দারুল ঈমান। আল্লাহ বলেন লিল ফুকারাইল মুহাজিরিনা, এই যে সম্পদগুলি যেটা খাইবার, তাইমা, ফেদাক, ওয়াদিউল কোরা, এই যে বিশাল এক একটা অঞ্চল, এটা এক একটা অঞ্চল মনে করেন আমাদের বাংলাদেশের মতো এরকম বড় বড় এক একটা অঞ্চল, খাইবার, ফেদাক, তাইমা, ওয়াদিউল কোরা, এগুলি। তো এগুলি কারা পাবে? এগুলিতে সম্পদ আল্লাহ রসুলের এটা বন্টনের দায়িত্ব আছে, কারা পাবে? এখন আল্লাহ বলে দিয়েছেন লিল ফুকারাইল মুহাজিরিনা, যে ফকির মুহাজির যারা হিজরত করে আসে, তারা কিছুই আনতে পারে না, নিজের বাড়িঘর, ধন সম্পদ সব ফেলে রেখে আসে। এই ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের ঘর থেকে বহিষ্কার করা হয়েছে, তারা ঘর থেকে বহিষ্কার হয়ে চলে আসছে মদিনায়। আমওয়ালিহিম, এবং তাদের সম্পদ হতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা অনুসন্ধান করে আল্লাহর অনুগ্রহ, রিদওয়ান এবং আল্লাহর সন্তুষ্টি, ওয়া ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু, এবং তারা সাহায্য করে আল্লাহকে এবং তার রাসূলকে। উলাইকা হুমুস সাদিকুন, এবং এরাই সত্যবাদী। অর্থাৎ এইসব মুহাজিরদের মধ্যে এই সম্পদটা আল্লাহ বন্টন, আল্লাহর হুকুমে আল্লাহ রাসূল বন্টন করেছেন। এই সম্পদ সম্পর্কে আল্লাহ মদিনার আনসারদেরকে বলছেন যে তোমরা যদি মনে করো যে এই সম্পদেও তোমরা ভাগ হবে আর তোমাদের সম্পত্তিতে মুহাজিরদেরকে তোমরা অংশীদার করবে, তাও তোমরা করতে পারো। আর যদি না করো
তাহলে তোমাদের সম্পত্তি তোমাদের থাক, ওটা থেকে আর আমাদের এই মুহাজিররা নেবে না, বরং এই এখন যেগুলি আমরা এই খাইবার ফেদাক এই বাওয়াদিল করে যেগুলো জয়যুক্ত হয়েছে এগুলোর থেকে এদেরকে অংশ দিতে তোমাদেরকে দেবো না। এভাবেই শেষ পর্যন্ত মদিনার আনসাররা তারা রাজি হয়ে গেছেন। তারা বলছে যে না, আপনি তাদেরকে ওটা দেন, আমাদের সম্পত্তিও দেন। তো আল্লাহ রাসূল বলছে যে না, আল্লাহ সেটা বলেন নাই, তোমাদের সম্পত্তি তোমাদের থাকুক। তো আনসারদের মধ্যে দুজনকে দেওয়া হয়েছে, আবু দুজানা আর একজন হচ্ছে সোহেল ইবনে হানিফ। সম্ভবত আবু দুজানা সোহেল ইবনে হানিফ, এই দুজনকে এরা যদিও আনসার, তো আনসাররা তো এই সম্পত্তিটি পাবে না, কিন্তু এই আনসারদেরকে দুজনকে দেওয়া হয়েছে, আবু দুজানা এবং সোহেল ইবনে হানিফ। আল্লাযীনা তাআব্বাদু দারাল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যারা নির্মাণ করেছে গৃহ এবং ঈমান মিন ক্বাবলিহিম, এদের আগে অর্থাৎ এই মুহাজিরদের আগে এরা মদিনায় ইসলাম গ্রহণ করেছে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এবং তারা ভালোবেসেছে তাদেরকে যারা তাদের নিকট হিজরত করে চলে এসেছে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, এবং তারা পায় না তাদের অন্তরে কোনো রকম হাজাত, কোনো রকম প্রয়োজন, কোনো রকম অনুভব এটা তারা করে না যে তাদেরকে দেওয়া হচ্ছে। ওই ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এবং তারা নিজের উপরে অপরদেরকে প্রাধান্য দেয় যদিও তাদের থাকে কষ্ট দুঃখ। ওমা ইউকা শাফা নাফসি ফাউলাইহিল মুফলিহুন, এবং যারা আত্মার কৃপণতা থেকে যারা বেঁচে থাকে তারাই প্রকৃত জয়যুক্ত। এখানে শানে নজুর আছে, সেখানে হলো কিছু সাহাবী এমনভাবে আসে যে তাদের কাছে কোনো খাবার নাই, আল্লাহ রাসূলও কোথায় তাদেরকে দিবেন, তখন তাদেরকে দেওয়ার জন্য জায়গা অনুসন্ধান করেন যে কাদের বাড়িতে দেওয়া যায়, কোথায় দেওয়া যায়। তখন কিছু সাহাবী আনসার, তাদেরও তেমন কিছু নাই, কিছু নিজেদের খাবারটাই ছিল, তো সেই খাবারের উপর দিয়েই তাদেরকে মেহমানদারি করার জন্য রাজি হয়ে গেলেন আর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মেহমান আমাদেরকে দেন। এরা নিল, নেওয়ার পরে তারা মানে যেটা তাফসীরে যেটা লিখেছে যে খাওয়ার সময় কৌশল করে তারা আলো বন্ধ করে তার নিজেদের যারা পরিবারের লোক তারা যাতে না খায়, ওরাই মেহমানরা যাতে খায়, এইভাবে তাদেরকে খাওয়াইয়া তাদেরকে সন্তুষ্ট রেখেছিলেন এই সাহাবীরা। এই জন্য আল্লাহ বলছে ওই ছিল না আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তাদের উপরে যদিও অনেক দুঃখ কষ্ট ছিল তবুও তারপরেও তারা সেই আল্লাহ রাসূলের মেহমানদেরকে তারা স্থান দিয়েছে, তারা জায়গা দিয়েছে, তাদেরকে খাদ্য দান করেছে। ওমা ইউকা শাফা নাফসি ফাউলাইহিল মুফলিহুন, এবং যারা নিজের অন্তরের কৃপণতা থেকে যারা নিজেকে রক্ষা করতে পারে তারাই জয়যুক্ত হয়। আল্লাযীনা জাউ মিন বা'দিহিম, এবং যারা এসেছে তাদের পরে, ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা, যারা এদের পরে, এদের তো প্রথমবর্তী যারা তাদের কথা বলে, এরপর পরে যারা অর্থাৎ মক্কা বিজয়ের পরে, তারপর তো আর মুহাজির হওয়ার কিছু নাই। ষোলো হুদায়বিয়া, এই যে হুদায়বিয়া সন্ধির পর হতে মক্কা বিজয় এই সময় ছিল, মানে সাহাবীদের স্তর হলো আল্লাহ রসুলের উপরে প্রথম নবুয়ত তার উপরে আসার পরে, তো হুদায়বিয়া সন্ধির পূর্ব পর্যন্ত এরা হলো 1 নম্বর সাহাবী। এবার হুদায়বিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত এরা 2 নম্বর, এবার মক্কা বিজয়ের পরে হলো 3 নম্বর। তো এই 3 নম্বরের কথাই এখানে বলা হয়েছে, আল্লাযীনা জাউ মিন বা'দিহিম, এবং যারা এদের পরে এসেছে, ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা, তারা বলে হ্যাঁ আমাদের রব ক্ষমা করো আমাদেরকে, ওয়া লিইখওয়ানিনা, এবং আমাদের ভাইদেরকে, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের ক্ষেত্রে আমাদের থেকে অগ্রগামী হয়েছে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, এবং আপনি করবেন না ফি কুলুবিনা আমাদের অন্তরে গিল্লা, মানে কোনো রকম প্রতিহিংসা বিদ্বেষ, লিল্লাযীনা আমানু যারা ঈমানদার তাদের প্রতি। রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা রাউফুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং দয়াময়। এবং এই পরবর্তীতে অর্থাৎ
মানে 1 নম্বর 2 নম্বর পরে 3 নম্বরের পরে, অর্থাৎ যারা মক্কা বিজয়ের পরে যারা সাহাবী হচ্ছেন তারা যদি এইভাবে দোয়া করে সিনিয়রদের জন্য যে আল্লাহ আমাদের আগে যারা ঈমান এনেছে, আমাদের আগে যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের প্রতি আমাদের কোনো হিংসা বিদ্বেষ নাই, তাদেরকে আপনি ক্ষমা করেন এবং তাদের সাথে আমাদেরকে আপনি ক্ষমা করেন, এইভাবে যারা দোয়া করবে তাদের প্রতি কোনো আপত্তি নাই। তাহলে এখানে এই সিনিয়র সাহাবীদেরকে আনুগত্য করার জন্য এটা আদেশ আমরা দিয়েছেন কোরআনে। এই জন্য এই সিনিয়র সাহাবীদের ব্যাপারে আমাদের সতর্ক হইতে হবে। এই একটা আয়াতে আছে, আর আছে সূরা তাওবার 100 নম্বর আয়াতে, আস-সাবিকুল আউয়ালুনা মুহাজিরিন আনসার, সেখানে ওই আয়াতের মধ্যে আছে। সেখানে মানে আমাদের এখানে 10 নম্বর পর্যন্ত শেষ হলো, 10 নম্বর আয়াত পর্যন্ত আমাদের এখানে তাফসীর শেষ করছি, 1 রুকু পর্যন্ত।